এই ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন, যার নাম হলো আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি যখন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাক দেওয়ার পরে ডাক দে বলে, এ ছাত্র তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই। আমার মৃত্যুর পরে বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দিবি। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা শোনার পরে ছাত্ররা কান্না করা শুরু করলেন, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আলেম, অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন। আপনার মৃত্যুর পর আমরা কেন জানাজার নামাজ পড়তে পারবো না? এমন সময় খাজা ডাকতে বলে, ছাত্ররা রে, আমার মৃত্যুর পরে তোমরা যদি জানাজাটা পড়তে যাও, যেই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকের মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে, ওই লোকের মধ্যে কমপক্ষে 4টা শর্ত থাকা লাগবে। এই 4টা শর্ত যদি তার মধ্যে পাওয়া যায়, ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। আর যদি 4টা শর্তের লোক খুঁজে পাওয়া না যায়, জানাজা দেওয়ার দরকার নাই, বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দিবি। এই কথা বলার পরে ছাত্ররা কান্না করতে করতে বলে, হুজুর আপনার মৃত্যুর পরে কি কি 4টা শর্তের লোক লাগবে বলেন তো দেখ। যেই লোকটা জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে, তার মধ্যে কি কি 4টা শর্ত লাগবে? এই কথা বলার পরে খাজা ডাকতে বলে, ছাত্ররা তোমরা ভালোভাবে জেনে নাও, আমার মৃত্যুর পরে যেই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকটা এমন একজন লোক হবে, ওই লোকের মধ্যে প্রথম যেই গুণটা লাগবে, এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে জামাতের সাথে তাকবীরে উলার সঙ্গে ফরজ নামাজ আদায় করেছে। চিৎকার করে বলেন কত বছর? যেই লোকটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে ফরজ নামাজ আদায় করেছেন, আমার মৃত্যুর পরে ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবেন। 2 নম্বর গুণ থাকবে, এমন একজন লোক আমার নামাজের ইমামতিত্ব করবে রে। শুধু 40 বছর ধরে ফরজ নামাজগুলো আদায় করলে হবে না, যেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করার পাশাপাশি ওই গভীর রজনী ঘুম থেকে উঠে 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করে না। 1 নম্বর 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করেছে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে নাই। আর 3 নম্বর গুণ হলো, যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছে করে তাকায় নাই, যদি চোখটা চলে গেছে সঙ্গে সঙ্গে ফেরত নিয়ে এসেছে। আর 4 নম্বর গুণ হলো, এ জয়পুরহাটের মুসলমান চিৎকার করে বলেন তো, আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? খাজা ডাক দে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকের মধ্যে 4 নম্বর যেই গুণটা থাকা লাগবে রে, ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে না। এই 4টা গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, এই লোকটা নামাজের ইমামতিত্ব করবেন। আর যদি 4টা গুণের লোক পাওয়া না যায়, জানাজা দেওয়ার দরকার নেই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে কবরের মধ্যে দাফন করে দেবে। এ জয়পুরহাটের মুসলমান চিৎকার করে বলেন তো, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মন খারাপ করতেছেন? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে 1 ভাগ, বাম দিকে 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেরা সাউন্ড বাড়তিছে? তার মানে আপনারা আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন।
চতুর্দিকে চেয়ারে যারা বসে আছেন তারাও কত বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, জোর হলো না? ওয়াজ কি চলবে? চলবে। আরে ভাই ওয়াজ মনে করেন কেবল লাইনও তুটিচ্ছে। এ ওয়াজের একটা লাইন আছে না? এর আগে বেগুন গ্রাম আমি এসেছিলাম, এ যাই বলে আনসারি ভাই কই, এ ভাই সামনে বসো তো, চেয়ার ফাঁকা আছে তো, সামনে আসো, আসেন না, সামনে আসেন। এই যে ভাই দাওয়াত আপনাদের মধ্যে এনেছিল, ওয়াজও শুরু করছি, এমন ঝড় ঝাপানে বৃষ্টি, 1 ঘন্টা আপনারা বৃষ্টিতে ভিজে ওয়াজ শুনেছেন, কতক্ষণ ঠিক কিনা? কে রে আজকে কি বৃষ্টি আছে, ঝড় আছে? প্রয়োজনে ফজর পর্যন্ত চলবে, এ কোনো টেনশন আছে? চলছে চলছে খেলা। ওরে বাবা, খেলা হবে? খেলবেন কোথায় রে ভাই? মাঠের তো খেলোয়াড়ই নাই। 3 বছর ধরে ডায়লগ শুনলাম খেলা হবে, কিন্তু এমন খেলা হলো মাঠের যে দেখতেছি কুকুর ঘুরতিছে, মুরগি ঘুরতিছে, কোনো মাঠে দেখলাম বান্দর লাপাচ্ছে। আমার কথা বোঝা যায়? এ ভাই এ বোঝা যায়? পরিবেশ যা চলতেছে ডাইরেক্ট কিন্তু বলা যাবে না। এই দিকে তাকান, এইরকম একটা চাচা মনে মনে চিন্তা করতে, ফজর নামাজ পড়ার পরে জানি আর ওযু নষ্ট করব না, 8টার থেকে যেহেতু ভোট, আমি এই ফজরের ওযু দিয়ে 8টার দিকে যে ভোট দেব, এই চিন্তা করে চাচা বাড়ির থেকে বাড়াচ্ছে। 8টার দিকে যাওয়ার পরে চাচা দেখতেছে, চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। ঠিক এ ঠিক বোঝা যায়? ভালো করে বুঝবেন, অ্যাঙ্গেলে ভালো করে বুঝবেন। তখন চাচা মন খারাপ করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে সোনার ছেলে পেলে ডাক দিয়েছে, এই চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন, কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল তো আমি একটু দেখা করতাম। কথা কি বোঝা যায়? এটাই হচ্ছে ডিজিটাল খেলা। জোরে বলেন কি খেলা? জোরে বলেন কি খেলা? আরে ভাই পরিবেশ যা চলতেছে ডাইরেক্ট বলা যাবে না। এই জন্য কি কোরআনের হক কথা বলা বাদ দেবো নাকি? আল্লাহ বলছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা যদি সরাসরি বলতে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো। জোরে বলেন কি করো? তার মানে আজকের আলোচনা কিছু হবে প্যান্ডেলে, আর কিছু মার হবে অ্যাঙ্গেলে। যা আছে কপালে হবে কাল সকালে। রাজি আছো মুসলমান? চলছে চলছে। জয়পুরহাটের মুসলমান গভীর মনোযোগ। কোরআনের হক কথা যদি আপনাদের মধ্যে বলতে চাই, একটি কথা না বললে আমাদের ইমানের দাবি পূর্ণ হবে না, এই মাহফিলের হক আদায় হবে না। বর্তমানে বাংলাদেশের ভেতরে সবচাইতে বেশি ষড়যন্ত্র চলতেছে শিক্ষা ব্যবস্থা নিয়ে। আরো জোরে বলেন। একটা খবর শোনার পরে আপনারা আশ্চর্য হবেন। গত 1 সপ্তাহ হলে তুমুল হইচই চলতেছে শরীফ আর শরীফার গল্প নিয়ে। সমকামিতাকে প্রমোট করার জন্য ঢুকানো হয়েছে শরীফার গল্প, কিন্তু এই জায়গার মধ্যে শেষ নয়। আমি গতকালকে একটা পেজের পৃষ্ঠা দেখার পরে, একটা বইয়ের পাতা দেখার পরে আশ্চর্য হয়েছি। নতুন করে যে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে, এই শিক্ষানীতির একটা বইয়ের ভেতরে তারা লিখে দিয়েছে আল্লাহ মানে হলো খোদা, বিধাতা, ভগবান। আরো জোরে বলেন। এরা বলতেছে আল্লাহ যা ভগবানও তাই। আল্লাহর প্রতিশব্দ নাকি ভগবান। চিৎকার করে যদি মুসলমানের বাচ্চা হন একবার নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন তো দেখি, আল্লাহর কি কোনো প্রতিশব্দ আছে? আল্লাহর কি কোনো বিপরীত শব্দ আছে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন কুল হু আল্লাহু, আমি এক, আমার কোনো শরীক নেই, আমি অদ্বিতীয়, আল্লাহর কোনো প্রতিশব্দ নেই। এই যে তারা বলছে আল্লাহর ভগবান এক জিনিস, আল্লাহর প্রতিশব্দ হলো ভগবান। এই ভগবান হলো পৈত্তলিক সংস্কৃতি শব্দ, আর ইসলামের সঙ্গে পৈত্তলিকতার কোনো সম্পর্ক থাকতে পারে? এখন চিৎকার করে বলেন তো, আল্লাহর ভগবানকে যদি এক করা হয় তাহলে কি হয়? শিরিক হয়। জোরে বলেন কি হয়? আর যারা শিরিক করে তাদেরকে কি বলে? মুশরিক। জোরে বলেন কি বলে? আর আল্লাহর কোরআন বলেছেন মুশরিকদের থাকার জায়গা কোথায়? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন বলেছেন শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করে না।
অথচ 90% মুসলমানের দেশে, হাজী শরীয়তুল্লাহ তিতুমীরের দেশে নতুন শিক্ষানীতি প্রণয়ন করার মাধ্যমে বাংলাদেশের হাজার লক্ষ কোমলমতি শিশুদেরকে পরিকল্পিতভাবে মুশরিক বানাইয়া জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এটা কি কোনো মুসলমান মানতে পারে? জোরে বলেন, মুসলমান মানতে পারে? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর শামসুল হক স্যার বলেছে, কারা বইলাকে আমরা খবর পাই না, আমাদেরকে ডাকা হয় না, 8 ক্লাসের ছাত্ররা বইলাকে আমাদের খোঁজ দেয় না। বইলাকে কারা? যারা হলো নাস্তিক, মুরতাদ, বেঈমান। এই যে মুরগিচোরা শাহরিয়ার কবির, তারপর আপনার ওই সমস্ত যারা জাফর ইকবাল ইসলাম বিশ্বাস করে না, এদেরকে দেয় বই লিখতে, ছাত্রদেরকে নাস্তিক বানায়া ছাড়ে। আরো জোরে বলেন। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে। এই বাংলার জমিনে মুসলমানদের দেশে মুসলমানদের সন্তানদেরকে মুশরিক বানানোর ষড়যন্ত্র, এটা মুসলমানেরা মানতে পারে? আশ্চর্য। গত 1 মাস আগে দেখলাম সাতক্ষীরাতে ইসলাম শিক্ষা বই, ওই বইয়ের পিছনে হলো দেবতার ছবি, মূর্তির ছবি। এমনকি ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে ঢুকে দিয়েছে হারমোনিয়ার ছবি। জোরে কর নাউজুবিল্লাহ। যেই হারমোনিয়াম ঢমতবলাকে কে হারাম করেছেন? আরো জোরে বলেন। আর নতুন করে একটা গল্প দিয়েছে সমকামিতাকে প্রমোট করার জন্য, যার নাম হলো শরীফ থেকে শরীফা। শরীফ থেকে, দেখেন গল্পের মধ্যে কি লিখেছে। গল্পতে লিখতেছে, আগে আমি শরীফ ছিলাম, আমার হাত পাও শরীর পুরোটা শরীফার মতো, কিন্তু আমি পুরোটা শরীফের মতো, কিন্তু আমি মনে মনে একজন মেয়ে। নাউজুবিল্লাহ কর। মানে ও বলতেছে আমার দেহ ছেলের মতো, কিন্তু মনে মনে একজন মেয়ে। এই জন্য আমার মহিলাদের কাজ করতে ভালো লাগে, মহিলাদের পোশাক করতে ভালো লাগে, মেয়েদের সঙ্গে খেলতে ভালো লাগে। এই জন্য আমি বাড়ি ঘর ছেড়ে শরীফ নাম বাদ দিয়ে শরীফা নাম দিয়ে আমি ছেলের থেকে মনে মনে মেয়ে হয়ে গেলাম। এ জয়পুরহাটের মুসলমান, গভীর মনোযোগ। মনে মনে ছেলে কি মেয়ে হওয়ার কোনো সুযোগ আছে? আচ্ছা, আমি যদি মনে মনে বলি আমি বাংলাদেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি আমাকে কি চেয়ার ছাড়বে? আমি যদি বলি আমি মনে মনে প্রধানমন্ত্রী, আমার দেশের প্রধানমন্ত্রী, আমাকে কি প্রধানমন্ত্রী বানাবে? তাহলে মনে মনে ভেবে যেরকম রাষ্ট্রপতি হওয়া যায় না, মনে মনে ভেবে প্রধানমন্ত্রী হওয়া যায় না, মনে মনে ভেবে চেয়ারম্যান মেম্বার হওয়া যায় না, একই রকমভাবে মনে মনে ছেলে কখনো মেয়ে হতে পারে না। আল্লাহর কোরআন বলেছেন আমার সৃষ্টির কোনো পরিবর্তন হবে। আচ্ছা, আমার দিকে তাকেন, ভালো করে বোঝেন। একটা উদাহরণ দেই। মনে করেন একটা ছেলে মনে মনে বলতেছে শরীফা, আগে ছিলাম ছেলে, এখন হয়েছে মেয়ে, শাড়ি পরছে, মেকআপ করছে। এই শরীফাকে যখন আপনি বিয়ে দেবেন, কার সাথে বিয়ে দেবেন? একটা ছেলের সাথে। ধরেন একটা ছেলের সঙ্গে বিয়ে দিলেন, যেই ছেলের নাম হলো ধরেন আবুল হোসেন। এখন আবুল হোসেন বিয়ে করছে শরীফা, উপর থেকে মেকআপ করা, শাড়ি পরা, মেয়ের মতোই সুন্দরী। কিন্তু বাসর ঘরে যাওয়ার পরে বাসর ঘরের ছেলে মেয়ে স্বামী স্ত্রী একটা হক আদা আছে না নাই? এখন যে বইয়ের কাপড় চুপড় খুলে দেখিচ্ছে অবস্থা খারাপ। একেবারে অফিস, আদালত, স্টেশন, ইঞ্জিল, মেশিন। আবুল হোসেন দেখতেছে আমার ওজা, ওরও তাই। এ কথা কর না কে রে? ওটা কি আসলে শরীফা না শরীফ? তার মানে আবুল হোসেনেরও যা, শরীফেরও তাই। আমার দিকে লক্ষ্য করেন, কখনো পজিটিভ নেগেটিভ ভাববেন না, পজিটিভ ভাবেন। কোরআনের শরিয়াত ইসলাম বলতেছে বিবাহের অন্যতম উদ্দেশ্য হলো শরীয়ত নির্ধারিত পন্থায় যৌবিক চাহিদা পূর্ণ করা, ইসলামী নির্ধারিত পন্থায় সন্তান উৎপন্ন করা। এখন বলেন তো, ছেলের সঙ্গে ছেলে বিয়ে হলে কি বৈধ পন্থায় যৌবিক চাহিদা পূর্ণ করা যায়? সন্তান উৎপন্ন করা যায়? তাহলে সন্তানও উৎপন্ন হবে না। ছেলে ছেলে যদি জিনা করে তাহলে কি হবে? সমকামিতা। যেটা হবে তার নাম কি? আর এই সমকামিতাকে হারাম করেছেন কে? লক্ষ্য করেন, শুধু হারাম নয়, এই সমকামিতা কত মারাত্মক। আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরত লূত আলাইহিস সালাম। এই লূত নবীর কম সমকামিতা করত। আল্লাহ এত রাগান্বিত হয়েছে, আসর নামাজের পরে 2 জন ফেরেশতা পাঠাইছে। জোরে কোন কয়জন? 2 জন ফেরেশতা আসার পরে লূতকে বলতেছে, আল্লাহর নবী লূত, সন্ধ্যা হওয়ার আগে এলাকা ছেড়ে আপনি চলে যাবেন। আল্লাহ এত রাগান্বিত হয়েছে, আপনার কমকে মাটির সঙ্গে ডাবায়া দেবে, তবে সাবধান, আপনার বউকে আপনি নিয়ে যেতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর তাহলে কি লূত নবীর বউ জিনা করছে, সমকামিতা করছে? না,
মুফাসসির কিরাম বলেছেন লূত নবীর বউ সমকামিতা করেনি, তবে যারা যারা সমকামিতা করত এদেরকে তলে তলে ভেতরে ভেতরে মনে মনে মৌন সমর্থন করত। জয়পুরহাটের মুসলমান এখান থেকে শিক্ষা, লূত নবীর বউ যদি সমকামিতাকে সাপোর্ট করে জাহান্নামে যায়, আজকেও বাংলাদেশে যারা সমকামিতার গল্প লিখতেছে, সমকামিতার প্রমোট করতেছে এবং যারা সমর্থন করতেছে এদের কেউ জাহান্নামে যেতে হবে। এখন চিৎকার করে বলেন আমরা কি জাহান্নামে যেতে চাই? সুতরাং আজকের মাহফিল থেকে ইমানের দাবি হলো এই বাংলার জমিনে সমকামিতার গল্পকে বাদ দিয়ে, ভগবানের গল্পকে বাদ দিয়ে এই শিক্ষা ব্যবস্থা বাতিল করে নতুন করে আলেমদের পরামর্শে কোরআন হাদিসের আলোকে নতুন শিক্ষানীতি বাস্তবায়ন করতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই আলোচনা শুনে কি মন খারাপ করলেন? বর্তমান প্রেক্ষাপটে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা ইমানের দাবিতে আমাদের বলতে হবে। কিন্তু একটা কথা শোনেন, এই সমকামিতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে সমকামিতার বই ছিঁড়েছিল একজন স্যার, যার নাম হলো আসিফ মাহতাব। এই স্যার বই ছিঁড়ার কারণে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে তাকে চাকরি থেকে বাদ দিয়েছে। আমরা বলতে চাই যেই ব্র্যাক ইউনিভার্সিটি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এরা আসিফ মাহতাব স্যারকে চাকরি না দেওয়া পর্যন্ত কোনো মুসলমানের সন্তান এই ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। এবং এই ব্র্যাক ইউনিভার্সিটি চলে বিকাশের মাধ্যমে। জোরে বলেন কিসের মাধ্যমে? এই বিকাশে আমরা মুসলমানেরা লেনদেন করব। তবে আমার দিকে লক্ষ্য করেন, একটা খবর শোনার পরে আনন্দিত হবেন। এই যে আসিফ মাহতাব স্যারকে চাকরি থেকে বাদ দিয়েছে, এই আসিফ মাহতাব স্যারকে এই বাংলাদেশের একজন শিল্পপতি যিনি বিদেশে থাকে, স্বর্ণের যিনি ব্যবসায়ী, যার নাম হলো আরাব খান, তিনি বলেছে আমি ডবল বেতনে তাকে চাকরি দেব। আল্লাহু আকবার বলেন। তার চাকরি চলে গেছে যেই বেতনে, আরাব খান বলেছে আমি ডবল বেতনে তোমাকে চাকরি দেব। এমনকি আজকে নিউজে দেখলাম অন্তত 30টি ইউনিভার্সিটি থেকে এই আসিফ মাহতাব স্যারের জন্য চাকরির অফার এসে গেছে। সুবহানাল্লাহ কোন? তার মানে কি বুঝলেন? হকের পক্ষে থাকলে, ন্যায়ের পক্ষে থাকলে রিজেক বন্ধ হয় না। রিজেকের ব্যবস্থা করে কে? তার সম্মানকে বাড়াইয়া দেয় কে? এই জয়পুরহাটের মুসলমান একটা উদাহরণ দিতে চাই, লক্ষ্য করেন। ইসলামের পক্ষে থাকলে সম্মান কেমনে হয়? এই আরাব খানকে 1 মাস আগে কেউ জানতো না, অথচ তিনি এখন বাংলাদেশের 1 নম্বর রিয়েল হিরো। আরো জোরে কোন? আমরা হাজার হাজার হুজুরেরা যা পারিনি ও সেটা করে দেখে দিয়েছে। একটা কথা লক্ষ্য করেন, এই বাংলাদেশের ইসলামের একজন শত্রু ছিল জর্জ ডব্লিউ বুশ। কি নাম বলছি? এই বুশকে একজন জুতো মেরেছিল, আপনারা কি খবর জানেন? যার নাম হলো সাংবাদিক জাইবি। লক্ষ্য করেন, এই বুশ যখন ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তখন জাইবি জুতো বের করে তার মাথার উপরে মেরে দিয়েছে। আল্লাহু আকবার কোন? পুরো পৃথিবীতে ভাইরাল। জর্জ ডব্লিউ বুশ আমেরিকার রাষ্ট্রপতি, পুরো পৃথিবীর মোড়ল, পুরো পৃথিবীর মধ্যে যারা পরিচালনা করে, তার মাথার মধ্যে জুতো মারলো। জাইবিকে গ্রেপ্তার করা হলো, জেলে ছিল 6 মাস। জোরে কোন কয় মাস? 6 মাস পরে জাইবি যখন জেল থেকে বের হলো, হাজার হাজার সাংবাদিকেরা জাইবির কাছে যে জিজ্ঞেস করে বলতেছে, জাইবি ভাই আপনি কেন জুতো মেরেছিলেন, একটু কথা বলেন। তখন সাংবাদিক জাইবি বলতেছে গল্প পরে হবে, কথা পরে হবে, আগে বলো আমার জুতো কোথায়। এ সুবহানাল্লাহ কোন? আগে বলো আমার। সব সাংবাদিক বাবা কে রে, আবার জুতোর গল্প, যেই জুতো মেরে তুমি জেলে, জুতোর কথা এখনো বলোনি। সাংবাদিক জাইবি বলতেছে ভাই রে, পৃথিবীর আমাকে কেউ চিনতো না, তোমরাও আমার পিছে ঘুরতে না, ওই এক জুতো মারার কারণে পুরো পৃথিবীর মানুষেরা আমাকে চিনে গেছে। এই কথা বলার পরে সাংবাদিকরা বলতেছে জাইবি তুমি কি জানো, তুমি জেলে যাওয়ার পরে যেই জুতো বুশকে মেরেছিলে এই জুতো আমরা লিলেমে বিক্রি করছি, তোমার জুতো এত টাকায় বিক্রি করছি, হাজার হাজার কোটি টাকা। তোমার 14 গোষ্ঠী বসে থাকা খাবে, তোমার আর কোনো চাকরি করা লাগবে না। আল্লাহু আকবার বলেন। তার মানে এক জুতো মেরে সাংবাদিক জাইবির সম্মানকে বৃদ্ধি করলো কে? একই রকমভাবে এই যে আসিফ মাহতাব স্যার, 1 মাস আগে বাংলাদেশের তাকে কেউ জানতো না, তাকে কেউ চিনতো না, কিন্তু একটা বই ছিঁড়ার কারণে, সমকামিতার বিরুদ্ধে দাঁড়ানোর কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে আজকে গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান তাকে কলিজা দিয়ে ভালোবাসা শুরু করেছে। তার মানে বোঝা গেল ইসলামের পক্ষে থাকলে অপমান হয় না, ইসলামের পক্ষে থাকলে সম্মান বাড়াইয়া দেয় কে? সুতরাং আমরা ইসলামের পক্ষে ছিলাম, আছি
আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? তাহলে চিৎকার করে বলেন ওই খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, এই 4টা শর্তের কথা অবশ্যই আমি আপনাদের মধ্যে আলোচনা করব। তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আমার নবীজি যখন চলে গেলেন জাহান্নামের ভেতরে, ওই জাহান্নামে যাওয়ার পরে জাহান্নাম থেকে বের হওয়ার পরে আমার নবীজি পৃথিবীর মধ্যে আসার পরে ফাতেমার সঙ্গে যখন নবীজির দেখা হয়ে গেল, নবীজি মন খারাপ করে বসে আছে। ফাতেমা ডাক দে বলে, বাবা আপনার মনটা কেন খারাপ জানতে চাই। রাসূল বলে, ফাতেমা রে, আমার মন খারাপ করার কারণ হলো আমি জাহান্নামের মধ্যে দেখেছি অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? এই কথা শোনার পরে ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। বাবা আপনি এটা কেমন কথা বললেন? অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে আপনার কাছে জানতে চাই। রাসূল বলে, ফাতেমা রে, অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই কথা বলার পরে ফাতেমা জিজ্ঞেস করে বলে, বাবা কোন 2টা কারণে মহিলারা জাহান্নামে যাবে আপনি একটু দয়া করে বলেন তো দেখি। রাসূল বললেন, ফাতেমা রে, তার মধ্যে 1 নম্বর মহিলা হলো সেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে পোলট্রি মুরগির মতো বেপরদা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। কে রে পর্দার মিছিল করতে ভয় লাগে যে বইরা রাগ করবি নাকি? চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। এখন বলেন তো দেখি বেপরদা নারী জয়পুরহাট জেলার মধ্যে আছে না নাই? আমি কি কিছু বলবো? জয়পুরহাট জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বোরকা পরে বিকেলবেলা ওর নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। এ কথা কর না কে? দেখবেন সকালে এমনভাবে বোরকা পরে সিনার কোনো বুদ্ধি, আর বিকেলে যদি বোরকা পরে আমার দিকে তাকান এরকম শুধু পেঁচাই 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 একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো চেকন করে গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। জোরকন। আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক। এ কারা কারা বইয়েরাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। উঠান উঠান। একজনও নাই, সব তো আল্লাহর ওলি বসে আছে। অথচ অধিকাংশ স্বামীরা দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের সমাজে যেই রকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটেই। যারা বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরক ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, এখন ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটান লাগবে। এ কথা কর না গা। তার কারণ বলেন তো বউ কি মারা যাবে? হে কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, স্বামীর আনুগত্যের বাহিরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাত দিয়ে মারবেন এই ব্যাতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। আমি গত বছরে গাইবান্ধা জেলায় এই ওয়াজ করছি, একটা যুবক বলতেছে হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম ভাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে?
না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাথরের বাঁকা হার দিয়ে। জোরে বলেন কি হার? এখন বাঁকারক যদি হাতুদ্দা মারা সোজা করতে চান সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এ জয়পুরহাটের মুসলমান গভীর মনোযোগ। এই কথা শোনার পরে ফাতেমা জিজ্ঞেস করে বলে বাবা 2 নম্বর কারা কারা জান্নামে যাবে বলেন তো দেখ। রসুল ডাক দে বলে ফাতেমা রে 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো চলে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য রসুল বলেছেন মহিলাদের 4টা আমল করতে হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খিদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। এই আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর মাহফিল, বেগুন গ্রামের মাহফিল, লিল্লাহে তাকবীর। তবে ওটাউটি করার কোনো সুযোগ। তাহলে চিৎকার করে বলেন খাজার জানাজার শর্ত কয়টা? আরো জোরে বলেন। এ জয়পুরহাটের মুসলমান গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে আপনাদের মধ্যে অনেকগুলো আলোচনা শুনেছি। এখন আমি 5 মিনিটের মধ্যে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে। এই 4টা শর্ত দেওয়ার পরে পরের দিনে সকালবেলা লক্ষ্য করে দেখা গেল ওই ফজর নামাজ পড়ে খাজা কুতুবউদ্দিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। না না না, কখনোই হতে পারে না। খাজা কি 4টা শর্ত দিয়ে গেছে? এই লক্ষ মানুষের মধ্যে 4টা শর্তের কথা বলে দাও। এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ অন্তত থাকলেও থাকতে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পর একটা ছাত্র কান্না করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ মানুষের মধ্যে চিৎকার করে ডাকতে বল পৃথিবীর মানুষেরা, তোমাদের ভেতরে এমন কি কোনো মানুষ আছে নাকি রে যেই মানুষটা 40 বছর জামাতে নামাজ আদায় করেছে? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়েছে? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে যেই মানুষটা জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছে করে তাকায় না? তোমাদের ভেতরে এমন কি কোনো মানুষ আছো নাকি যেই মানুষটা 40 বছর ধরে আসর নামাজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করো নাই? এমন যদি লোক পাওয়া যায় ওই লোকের দ্বারা জানাজার নামাজ আদায় হবে রে। আর এমন লোক যদি পাওয়া না যায় আমরা বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করে দিতে চাই। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পর লক্ষ মানুষেরা চিৎকার করে কান্না করা শুরু করলেন। কেউ বা হাউমাউ করে 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 কান্না করে। এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষকে খুঁজে পাওয়া যাবে না রে। এই লক্ষ মানুষকে আমরা আসামের কাঠগড়ায় দাঁড় হয়ে গেলাম নাকি? এইভাবে কান্না করতে করতে মাগরিবের নামাজ পার হয়ে গেল, এশার নামাজ পার হয়ে গেল। রাত যখন 9টা 10টা বেজে যাবে এমন সময় 4টা ছাত্র আস্তে করে বের হওয়ার পরে ওই খাটুনির কাছে যাওয়ার পরে ওই খাটুনিটা কাঁধের ওপরে নেওয়ার পরে আস্তে করে যখন নিয়ে চলে যাবে ওই কবরের দিকে, এমন সময় অন্ধকারের মধ্যে দেখা যায় দূর থেকে কে যেন চিৎকার করে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, তোমরা খাজার লাশটা নিয়ে যেও না। আজকে খাজার জানাজার ভেতরে তার লাশের ইমামতিত্বটা আমি করাতে চাই। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই লোকটা এই কথা বলার পরে হাউমাউ করে কান্না করতে 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 খাজার খাটুনের কাছে চলে গেছে।
খাজার খাটুনের কাছে যাওয়ার পরে ওই খাটুনটা টেনে ধরার পরে চিৎকার করে বলে, এ খাজা তুমি পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলে, কিন্তু আমার জীবনে এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এ খাজা তুমি বিদায় নিয়ে চলে গেলে, অথচ আমার জীবনে তুমি এত বড় ক্ষতি কেন করে গেলে? আমি যেই 4টা আমল করেছি, আমার স্ত্রী 4টা আমলের কথা জানে না, আমার স্ত্রী সন্তান আমলের কথা জানে না, পাড়া প্রতিবেশী জানে না, আত্মস্বজন জানে না। এই 4টা আমল আমি গোপনে 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 করেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, অথচ লক্ষ মানুষের মধ্যে তুমি কেন প্রচার করে দিয়ে গেলে? আগামীকালকে সকালবেলা আমি যখন রাস্তায় বের হব, এই লক্ষ মানুষের সঙ্গে আমার দেখা হয়ে যাবে, এই মানুষগুলো আমার প্রশংসা করতে থাকবে, 1000 তুমি যে জানাজা পড়েছ, তুমি তো সেরা, তুমি তো সফল, লক্ষ মানুষের মধ্যে কেউ পারে নাই, তুমি পেরেছ। এই লক্ষ মানুষ যখন আমার প্রশংসা করবে, আমি তো একজন মানুষ, শয়তান তো বসে থাকবে না, আমার অন্তরের মধ্যে ঢোকার পরে কুমন্ত্রণা দিতে থাকবে। কথাটা তো ঠিকই বলেছে, এই লক্ষ মানুষের মধ্যে তুমি সেরা হলে, তুমি তো শ্রেষ্ঠ হলে, তুমি তো নামাজ পড়েছ, কিন্তু আমার নবী বলেছে এই দুনিয়ার ভেতরে আমল করার পরে কেউ যদি বিন্দু মাত্র অহংকার করে, ওই বিন্দু মাত্র অহংকার করার কারণে আল্লাহ তার আমল নামার ভেতর থেকে সমস্ত ভালো আমলগুলোকে ধ্বংস করে দেয়। 1000 তুমি পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলে, অথচ আমার জীবনে তুমি এত বড় ক্ষতি কেন করে গেলে? অথচ এত বড় তোমার জীবনে কেন ক্ষতি করে গেলে? এইরকম কান্না করতে করতে ওই লোকটা আস্তে করে জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। লক্ষ লক্ষ মানুষেরা জানাজার জন্য দাঁড়িয়ে গেছে, হাজার হাজার মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে, খাজার ছেলেরা কান্না করতেছে, বাবা বিদায় নিয়ে চলে গেল, জানাজা পড়াইতে পারলাম না রে। আত্মস্বজন কান্না করে, আমরাও তো পারলাম না, তার ছাত্রগুলোও কান্না করে, আমরাও তো ইমামতি করাতে পারলাম না। এইরকম কান্না করতে করতে ডানে সালাম ফেরলেন, বামে সালাম ফেললেন, নামাজটা শেষ হয়ে গেল।